ও দুনিয়ার মুসলমান, আরেকটি কথা বলে যাই, আমরা যখন দুনিয়াতে কোনো শিশু দুনিয়াতে জন্মগ্রহণ করে আমরা প্রথমেই কি করি, তাদের উভয় কানের মধ্যে আজান এবং ইকামত দেওয়া হয়। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, এই প্রজন্মটা এখন এমন একটা পরিস্থিতিতে দাঁড়াইছে, বেশিরভাগ সন্ততি সিজারের মাধ্যমে হাসপাতালে হওয়ার কারণে অনেকের কানের মধ্যে আজান এবং ইকামত পেছে না। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কি কারণে শিশুদের কানের মধ্যে আজান ইকামত দিতে হয়, মুফাসসিরিনে কেরাম এর অনেকগুলো ব্যাখ্যা করেছেন। আমি আপনাদের সামনে 2 থেকে 3টা বিষয় কারণ উল্লেখ করতেছি। মনে রাখবেন, এই দুনিয়ার মধ্যে যত নামাজ আছে সকল নামাজেরই কিন্তু আজান এবং ইকামত আছে। ও দুনিয়ার মুসলমান যুবক বাবা জানেরা, কথাটা দিলের কান দিয়ে শুনেন। দুনিয়ার মধ্যে যত নামাজ আমরা পড়ি প্রত্যেকটা নামাজের পূর্বে কিন্তু আজান এবং ইকামত আছে, কিন্তু 2টা নামাজ যেমন রয়েছে যেই নামাজের পূর্বে কোনো আজান ইকামত নাই। কথা বলুন, সেই নামাজগুলো কি কি নামাজ? জানাজার নামাজ এবং ঈদের নামাজের পূর্বে কিন্তু কোনো আজান ইকামত নাই। আমি যারা এখন বাবা হবেন বা বাবা হয়ে গেছেন, শুধু আপনাদেরকে বলতেছি, যখন আপনার সন্তানের বয়স 50, 60, 70 হয়ে যাবে, তখন হয়তো বা আমি আপনি দুনিয়ার মধ্যে থাকবো না, অথবা থাকতেও পারি। যখন তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তখন কিন্তু নামাজের পূর্বে কোনো আজান এবং ইকামত হবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই যে জানাজার নামাজের মধ্যে আজান ইকামত হয় নাই, কিন্তু এই আজান ইকামত সে যখন দুনিয়ার মধ্যে আসছে, আসার সাথে সাথেই কিন্তু তার আজান এবং ইকামত হয়ে গিয়েছে। অতএব যখন কোনো মুসলমান মৃত্যুবরণ করবে তখন জানাজার নামাজ শুরু হয়ে যায়, কিন্তু তার এই নামাজের আজান এবং ইকামত কিন্তু দুনিয়াতে আসার সাথে সাথেই হয়ে গিয়েছিল। এখন যেই সমস্ত শিশুদের কানে আজান এবং ইকামত পৌঁছানো হয় নাই, এর দায়িত্বহীনতার কারণে কিন্তু এই পিতাকে জবাব দিতে হবে। মনে রাখবেন, প্রত্যেককে কিন্তু প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। একজন পিতাকে তার সন্তানের উপর যেই সমস্ত দায়িত্ব রয়েছে ওই দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। আজকে আমার শিশু দুনিয়াতে আসছে, কিন্তু আমি তার কানে আজান ইকামত পৌঁছাই নাই, কিন্তু এই আজান এবং ইকামত ব্যতীত কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হয়ে গেল। ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুফাসসিরিনে কেরাম শিশুদের কানে আজান ইকামত পৌঁছানোর অনেক ব্যাখ্যা করেছেন। এইগুলো একটা ব্যাখ্যা। আরেকটি বিষয় স্পষ্ট করে যায়, দেখবেন দুনিয়ার মধ্যে কোনো মানুষ যখন কোনো মুসলমান দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন তার অনেকেই মনে করে যে ছেলেদের কানে আজান ইকামত দিতে হয়, অনেকেই মেয়েদের কানে আজান ইকামত দেয় না। এই ধারণাটা সম্পূর্ণই ভুল। মেয়ে হোক অথবা ছেলে হোক, তাদের এক কানে আজান, ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দেখবেন আমরা দুনিয়ার মধ্যে আরেকটি ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম যেটা বলেন, দেখবেন আমরা দুনিয়ার মধ্যে যখন নাকি মসজিদে আজান হয়ে যায়, এরপরে দেখবেন ইকামত হয়। ইকামত হওয়ার পরে যখন মানুষ নামাজে দাঁড়িয়ে যায়, ওই যে আজান ইকামত হয়ে গেল, এরপর থেকে ফরজ নামাজের জামাত দাঁড়ায়। এই 2টার মধ্যবর্তী সময় কিন্তু খুবই সংকীর্ণ। সে যতই খারাপ ব্যক্তি হোক না কেন, আজান এবং ইকামত হয়ে যাওয়ার পরে দেখবেন সে আর কোনো অন্যায় কাজ করে না, কারণ সে মনে করে আজান এবং ইকামত হয়ে গিয়েছে, অতএব এখনই জামাত শুরু হয়ে যাবে, এই অল্প সময়ের মধ্যে আমি কোনোভাবেই কোনো অন্যায় করতে পারি না। ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিলের কান দিয়ে শুনেন, বোঝার চেষ্টা করুন। দুনিয়ার মধ্যে মানুষ যখন আজান ইকামত হয়ে যায়, আজান এবং ইকামত হয়ে যাওয়ার পরে নামাজের যে পূর্ববর্তী অল্পক্ষণ সময়, এই সময় সে কোনো অন্যায় করে না। এই জন্য ওই শিশুদের কানে আজান এবং ইকামত দিয়ে দেওয়ার তারপরে তাকে এই বিষয়টা বুঝিয়ে দেওয়া যে তোমার কানে আজান এবং ইকামত হয়ে গিয়েছে, অতএব যে কোনো সময় নামাজ দাঁড়িয়ে যাবে, এই অল্প সময়ের মধ্যে তুমি কোনো অন্যায় করতে পারবা না, কোনো রাহাজানি করতে পারবা না, কোনো পাপাচার করতে পারবা না। অতএব এই অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে আসছি, এই কারণে শিশুর কানের মধ্যে আজান দিয়ে এবং ইকামত দিয়ে এইটা বুঝিয়ে দেওয়া যে তোমার জীবনটা খুবই সংকীর্ণ। অতএব এই অল্প সময়ের মধ্যে যত খারাপ ব্যক্তি হয় নাই কেন, এরপরও দুনিয়ার মধ্যে সে কোনো অন্যায় লিপ্ত হয় না, সে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে। এই কারণে শিশুদের ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হয়।
ও দুনিয়ার মুসলমান, মুফাসসিরিনে কেরাম শিশুদের ডান কানে আযান এবং বাম কানে ইকামতের আরো কিছু ব্যাখ্যা করেছেন। আর একটা বিষয় হলো এই আযানের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। তার মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর দ্বারা কিন্তু একাত্মবাদের শিক্ষা দেওয়া হয়। এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর দ্বারা রিসালাতের শিক্ষা দেওয়া হয়। এরপরে আছে হাইয়া আলাস সালাহ এর দ্বারা দাওয়াতের সালাত অর্থাৎ নামাজের তালিম দেওয়া হয়, নামাজের শিক্ষা দেওয়া হয়। ও গফর গবর মুসলমান, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। শিশুর কানে যখন আপনি আযান এবং ইকামতের মাধ্যমে আপনি তাকে মৌলিকভাবে 3টা থেকে 4টা বিষয়ের শিক্ষা দিয়ে দিলেন, আপনি তাকে একাত্মবাদের শিক্ষা দিয়ে দিলেন, আপনি তাকে রিসালাতের শিক্ষা দিয়ে দিলেন, আপনি তাকে নামাজের দাওয়াত দিয়ে দিলেন। এই ছেলে সে যেই শিক্ষায় শিক্ষিত হোক না কেন, সেই হাফেজ হোক বা আলেম হোক, সেই ডক্টর হোক বা ইঞ্জিনিয়ার হোক, সে পাইলট হোক, যাই হোক না কেন, তার দিলের মধ্যে প্রথম একাত্মবাদ, রিসালাত এবং নামাজের দাওয়াত দেওয়ার কারণে তার দিলের মধ্যে কিন্তু আল্লাহর ভয় ঢুকে যাবে, তার অন্তরের মধ্যে কিন্তু একাত্মবাদের শিক্ষা চলে যাবে। সেই দুনিয়াতে থাকাকালীন সময় যেইখানে চাকরি করুক না কেন, সে জমিনে কোনো কাজ করুক অথবা আসমানের উপরে যাই কোনো কাজ করুক না কেন, সে দুনিয়াতে গাড়ি চালাক না কেন অথবা আকাশ দিয়ে বিমান চালাক না কেন, তার মধ্যে একাত্মবাদের শিক্ষাটা থাকবে, তার মধ্যে রিসালাতের শিক্ষাটা থাকবে। ও দুনিয়ার মুমিন মুসলমান, তার মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে, সে সর্বদা আল্লাহকে ভয় পাবে। কারণ তাকে কি আযান এবং ইকামত দেওয়ার মাধ্যমে তাকে 3টা বিষয়ের শিক্ষা দিয়ে দিয়েছেন। ছোটকালেই আপনি, শিশুকালেই আপনি তাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে একাত্মবাদের শিক্ষা দেওয়া হয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর মধ্যে রিসালাতের শিক্ষা দেওয়া হয়েছে, এবং হাইয়া আলাস সালাহ এর মাধ্যমে তাকে কিন্তু নামাজের দাওয়াত দেওয়া হয়ে গিয়েছে।